আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। হবিগঞ্জে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ। নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে একজনের, নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসার তত্ত্বাবধানে আবারও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান। বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বাগেরহাট সদর হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বাক্সবন্দী। দক্ষ জনবলের অভাবে বন্ধ আইসিইউ সেবা, ভোগান্তিতে রোগীরা। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। গোপালগঞ্জ শহর জুড়ে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দাপট। বিশৃঙ্খল চলাচলে জনভোগান্তি চরমে। স্থানে আমি সময় মতো পৌঁছতে না, যানজটের কারণে। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টার্ম দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিছে। একেবারে 10 বছরের একটা ছেলে আইয়া অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। জয়পুরহাটে চাহিদা মাফিক সার মিলছে না ডিলার ও খুচরা দোকানে, বিপাকে আলু চাষিরা, বাড়তি দামে বিক্রির অভিযোগ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। হবিগঞ্জের লাখায়ে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নরসিংদীর রায়পুরাতেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, এতে প্রাণ যায় একজনের। আর নোয়াখালীতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে একজনকে। টেটাবল্লম নিয়ে সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষের শত শত মানুষ। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জের লাখায়ের স্বজনগ্রাম। স্থানীয়রা জানায়, ধলেশ্বরী খাঞ্জাবিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুরের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তবে থামানো যায়নি মারামারি। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পূর্ব বিরোধীরই একটি জের ধরে আজকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং উত্তেজনা পরবর্তী এই মারামারির ঘটনাটি সংঘটিত হয়। তো পরিস্থিতি এখন শান্ত আছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হয় 2 দফায় পিছিয়েছে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল। প্রায় 40 লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন 3 বছরেও বাক্স থেকে বের করা হয়নি। এখনো পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ। অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ 11 মাস ধরে। এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2000-এরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন। বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় 3 বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় 3 শতাধিক নমুনার ফলাফল দিতে পারে। বায়োকেমিস্ট্রি, হরমোন সহ অর্ধশতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে। কিন্তু প্রায় 40 লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনও বাক্সবন্দী। হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে। এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও। সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1:30 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। সেমি অটোতে কাজ করি, আমাদের অনেক সময়ের ব্যাপার। বিলম্ব হয় অনেক ক্ষেত্রে, একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয়। শহরের প্রায় সব সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে।
ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া। ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে আইয়ে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টান দিছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে। এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালাই খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। দেশের চতুর্থ আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে সার সংকটে পড়েছেন চাষিরা। অভিযোগ, ডিলার ও খুচরা দোকানে ঘুরেও চাহিদা মতো সার পাচ্ছেন না তারা, এজন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যদিও ডিলাররা বলছেন বরাদ্দকৃত সারের চেয়ে চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃষি অফিসের দাবি, চলতি মৌসুমের জন্য সারের মজুদ ভালো। জয়পুরহাট সদর উপজেলার মীর গ্রামের কৃষক গোলাম মোস্তফা চলতি মৌসুমে 25 বিঘা জমিতে আলু আবাদের ইচ্ছা ছিল তার। তবে ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে 75 বস্তা সার প্রয়োজন হলেও জোগাড় করতে পারেননি অর্ধেকও। ফলে সিদ্ধান্তে পরিবর্তন করে কিছু জমিতে সরিষা বোনার উদ্যোগ নিয়েছেন তিনি। আমার সার দরকার অন্তত 3-25 কত হচ্ছে 75 বস্তা, সেখানে হয়রাস পাওয়া গেল 30 বস্তায় হয়নি, যেখানে 2000 টাকা সেখানে এর আগে 2600 টাকা। মোস্তফার মতো এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকে। নিয়মিত ডিলার ও খুচরা দোকানে ঘুরেও সার কিনতে পারছেন না তারা। অভিযোগ আছে, নির্ধারিত মূল্যের বেশি অর্থ দিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত পরিমাণ সার। 3 দিন থেকে গুটানো ঘোরাফেরা করছি, সারের বরাদ্দ আমরা কম দেখেছি, যা কাজ ফেলে তুই আসি কিন্তু আমরা সেই পরিমাণ সার পাই না। 4 বিঘা মাটি আলু লাগাছি, 4 বস্তা সার পাচ্ছি, সার আর পাওয়া যাচ্ছে না, টাকা দেও সার পাওয়া যাচ্ছে না। 500 বিঘা আলু লাগাচ্ছি, আর 2 বস্তা আমি কি করবো?